পূজাটা শুরু হলো আমার আসন ঘরের থেকে, যেহেতু আজকে সোমবার, তার জন্য ভাবলাম আজকে আমি আসন ঘরের থেকে রোজ দিনই দেখাই, সেটা আজকেও দেখাই দিলাম। তা আমার সব বন্ধুদের বলছি হর হর মহাদেব। তা ওইটা বলতে তো ভুলবো না যে সবাই তো আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, কিন্তু আমি আজকে মন্দিরে গেলাম, তার জন্য মন্দিরে যাওয়ার পরে এখন যে এখানটায় মানে আজকে মানে মহাবরবে যাই নাই, গণের ঘাটে একটা শিব মন্দির ছিল সেখানে গিয়েছিলাম। কেন মহাবর মন্দিরে সামনের সপ্তাহের আগের সপ্তাহে গিয়েছিলাম, তার জন্য এই সপ্তাহ যাইনি। কেন এই সপ্তাহ বহুত ভিড় হবে, এই জন্য ভাবছি আমাদের এখানে সামনে পূজা দিয়ে আসি। কেন ঠাকুর তো একটাই, যোনখানে জল ঢালবো সেখানে বাবা পাবে। তারপরে এই যে আমি এখন এখানেও একটা ছোট ভোলানাথ আছে, সেখানে আমি জল ঢাললাম সকালবেলায় ছেলেকে স্কুলে পৌঁছায় দিয়ে। তারপরে আমি এখানে এসে পড়ছি মানে পূজা দিতে। তা আজকে এখানটায় পূজা দেওয়া যায়। তারপরে পূজা দেওয়ার পরে আমি এখন এই যে চুপবাতি দিয়ে নিছি। আর আপনারা কে কে মন্দিরে গিয়েছেন আমাকে প্লিজ একটা কমেন্ট করবেন, যারা যারা আমার ভিডিও দেখেন, ঠিক আছে? আর একটা কথা হলো যে আমার কোথায় থেকে ভিডিও দেখেন সেটাও আমাকে কমেন্ট করবেন, যেহেতু আপনাদের কিন্তু আমি কমেন্ট পাই না, লাইকটা পাই কিন্তু কমেন্টটা কাউরে পাই না। তার জন্য ভাবছি যারা যারা আমার ভিডিও দেখেন তারা আমার প্লিজ একটা কমেন্ট করবেন, সেটাই আমার অনুরোধ। তখন আমি বুঝতে পারবো যে আমার কোন বন্ধুরা আমার ভিডিও দেখে বা কোথা থেকে বলছে, তাদের সাথে আমি কথা বলতে পারবো। ঠিক আছে বন্ধুরা, তারপরে এখন আমি এখান থেকে পূজা করে সিধা এখন মানে ভাবছি একটু মানে এর সাথে যাবো, কিন্তু তার টাইমে মিলবে না। তারপরে এখান থেকে আমি পূজাটা করে নিই। করে নেওয়ার পরে কেন এখানে বেশি মানুষ নেই, কেন এখানে হালকা, এই জন্য পূজাটা দিয়েও শান্তি লাগে, যেহেতু ওরকম মানুষ কম আসে। কেন মহাপর্বেই সবাই বেশিরভাগ মানুষ আসে। আর এখানেও ভিড় হয় না বলে বলবো না, এখানেও বহুত ভিড় হয়, এখানেও অনেকজন আসে, কিন্তু মানে শান্তিতে পূজাটা দেওয়া যায়। নাহলে যে ভিড়, ঠেলা হেঁচা, ধাক্কা ধাক্কি, তার জন্য মানে হুলস্থুলে পূজা দিতে লাগে। তারপরে এই যে এখানে আমার চাকিটাও জ্বলানো হয়ে গেছে। এখন আমি যে এই চাকিটা ধূপকাঠিটা জ্বলায় নিলাম। তারপরে ওও এখন এই যে ধূপ দেখাচ্ছে, ধূপ দেখায়া এখন সিধা চলে যাব ঘরে। তারপরে ঘরে তো আজকে যেহেতু সোমবার, তার জন্য ভাবলাম যে আজকে শর্টকাটেই কিছু একটা রান্না করে ফেলাবো, যে মানে পূজা দিয়ে আসার পরে আমার মাছ মাংস খেতে ভালো লাগে না। তারপরে ভাবলাম একটু ডাল করলাম, মুগ ডাল লাউয়ের ডগা দিয়া। আর এখানে লাউয়ের ডগার চচ্চড়ি বানাইছিলাম কাঁঠালের গুটি দিয়ে, আর কাঁঠালের বীজ একটু ভাজি করেছিলাম। আর লাউয়ের পাতা কয়েকটা ছিল, সেটা বেসনে চুবে মানে বড়া টাইপ করব। আর আর একটা জিনিস আপনাদের কাছে আমি শেয়ার করতেছি, সেটা হয়েছে এটা ডন্ডি বোম। আপনারা কে কে জানেন কমেন্ট করবেন যে এই ডন্ডি বোমটা জানেন কি না। এটা আমাদের এখানে হয় না অবশ্য, এটা আমাদের মঙ্গলদৈতে হয় আমার মার ঘরে। সেখানে মানে ভিডিও করা গেছিলো, সেখান থেকে আমি ভিডিওটা ক্লিপ করে নেওয়া গেছে, সেখানের ভিডিওটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। যদি আমার ভিডিওটা ভালো লাগে থেকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা যারা আমার ভিডিও দেখেন একটা প্লিজ একটা কমেন্ট করবেন, আপনার কাছে এটাই অনুরোধ। ঠিক আছে, আবার নেক্সট ব্লগে আসতেছি। বাই বাই। তারপরে দেখেন কত মানুষ, বাপরে বাপ, দুনিয়ার মানুষ, এত মানুষ দেখতেও ভাল লাগে। যেহেতু আমি দেখি নাই, আমি মানে ফটোতেই দেখতেছি, যেরকম আপনারা আমার ভিডিওতে দেখতেছেন সেরকম আমিও ভিডিওতেই দেখতেছি।